বাংলা ব্যাখ্যা সহ সমস্ত প্রশ্নের উত্তর। তাহলে সময় নষ্ট না করে তোমরা দেখে নাও। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি উপরে রয়েছে লেটস ডু অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 আমাদের দেখতে হবে। প্রথমেই আছে, দেখো কি বলেছে, অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, অন ইজ ডান ফর ইউ। দেখো নিচে এলোমেলো যে ওয়ার্ডগুলো রয়েছে, মানে এলোমেলো বর্ণগুলি দ্বারা বা লেটার্স দ্বারা যে ওয়ার্ডগুলো রয়েছে, সেই ওয়ার্ডগুলোকে আমাদের মিনিংফুলি মানে অর্থপূর্ণভাবে সাজাতে হবে। এবার কোনো ওয়ার্ড তৈরি করতে গেলে সেখানে কিন্তু অবশ্যই ভাওয়েল লাগে। আমরা জানি যে ইংরেজিতে যে বর্ণমালা রয়েছে সেখানে আমরা জানি যে 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। এখানে 5টি আছে ভাওয়েল, এ ই আই ও ইউ, আর বাকি সব কিন্তু কনসোনেন্ট। এইবার দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ড তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই মিনিমাম একটি কিন্তু ভাওয়েল প্রয়োজন হয়। মানে এ ই আই ও ইউ এর কিন্তু একটা অংশ থাকবেই, এর মধ্যে একটা যে কোনো একটা থাকতেই হবে, নয়তো কিন্তু কোনো অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হবে না। প্রথমে দেখো একে এটা করা রয়েছে, ও ডাব্লিউ সি এরকমভাবে এলোমেলোভাবে রয়েছে লেটারগুলো, এটাকে সাজিয়ে দিয়েছে। দেখো এই বইতে সাজানোই আছে সি ও ডাব্লিউ, কাউ। তাহলে একটা অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি হয়ে গেছে, কাউ মানে যেন গরু। এবার দেখো দুই, এইগুলো কিন্তু আমি করে দিয়েছি। দেখো আই জি পি এলোমেলোভাবে কিন্তু লেটারগুলো রয়েছে, এটাকে আমি সাজিয়ে লিখলাম পি আই জি, পিগ। পিগ মানে তোমরা জানো শুকর। তিনে দেখো এখানে আছে টি আই আর ই জি, এটাকে আমি সাজিয়ে লিখেছি দেখো টি আই জি ই আর, টাইগার। চারে দেখো এস এইচ পি ডবল ই, এইভাবে এলোমেলোভাবে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলোকে আমি সাজিয়ে লিখেছি একটা ওয়ার্ড অর্থপূর্ণ, এস এইচ ডবল ই পি, শিপ। শিপ মানে আমরা জানি ভেড়া। তারপর দেখো পাশে রয়েছে এইচ ও এস ই আর, এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো এইচ ও আর এস ই, হর্স। হর্স মানে ঘোড়া। তারপর দেখো ছয়ে রয়েছে এস কে এ এন ই, এটাকে আমরা সাজিয়ে লিখেছি দেখো এস এন এ কে ই, স্নেক। তাহলে দেখো একে হলো কাউ, দুয়ে পিগ, তিনে টাইগার, চারে শিপ, পাশে হর্স, ছয়ে স্নেক। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে এখানে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 2তে বলেছে দেখো ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। দেখো নিম্নলিখিত যে ছকগুলো আছে, এই ছকগুলো কিন্তু পূরণ করতে বলেছে বা চার্টগুলো পূরণ করতে বলেছে। আমি এখানে দেখো এই চার্টগুলো কিন্তু পূরণ করে দিয়েছি। তোমরা কিন্তু ভালো করে এই উইংস এর বইটি তোমরা দেখে নেবে, আর এই উত্তরগুলো ভালো করে তোমরা পড়ে নেবে এবং দেখে নেবে। প্রথমে দেখো আছে ফ্রুটস অফ সামার, গ্রীষ্মের ফলগুলি। আর এখানে আছে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ডান দিকে রয়েছে ফ্রুটস অফ উইন্টার, শীতের ফলগুলি। তাহলে প্রথম রয়েছে গ্রীষ্মের ফলগুলির নাম লিখতে হবে, আর আমরা দেখতে পাচ্ছি ডান দিকে রয়েছে তোমার শীতকালের যে ফল, সেই ফলগুলো লিখতে হবে। প্রথমে আমরা আসছি যে গ্রীষ্মকালে যে সমস্ত ফল হয়, আমরা জানি যে আম, জাম, লিচু, কাঁঠাল, এইগুলো কিন্তু হয় কোন সময়ে? গ্রীষ্মকালে। তাহলে এখানে দুটো লিখতে বলেছে, দেখো দুটো লিখেছি দেখো ম্যাঙ্গো, দুই জ্যাকফ্রুট। এছাড়া তোমরা লিচি লিখতে পারো, ঠিক আছে, আরও অন্যান্য লিখতে পারো, বেরি লিখতে পারো, ঠিক আছে, কারণ গ্রীষ্মকালেও কিন্তু অনেক ফল হয়। আমি দুটো এখানে লিখে দিয়েছি, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট মানে আম এবং কাঁঠাল। এবং শীতের যে
ফলগুলি, সেই ফল দেখো, একে লিখেছি অ্যাপেল, দুয়ে অরেঞ্জ অথবা গ্রেপস, যেহেতু দুটো নাম চেয়েছে তাহলে কমলা, তারপর এখানে রয়েছে কি আঙুর রয়েছে, আরও অনেক ধরনের ফল হয়, সেগুলো তোমরা লিখতে পারো। এবার দেখো ভেজিটেবলস অফ সামার, গ্রীষ্মকালে যে সমস্ত শাক সবজি, যে সমস্ত সবজি হয় সেই সবজির নাম লিখতে হবে। আর ডান দিকে ভেজিটেবল অফ উইন্টার, শীতকালে যে সমস্ত ভেজিটেবল বা সবজি হয় সেগুলোর নাম লিখতে হবে। তাহলে দেখো ভেজিটেবল অফ সামার, সামারে গ্রীষ্মকালে যে সমস্ত, এখানে আমরা যে সমস্ত সবজিগুলো দেখতে পাই, এখানে আমি দুটো লিখে দিয়েছি দেখো, পামকিন কুমড়ো এবং দুই টমেটো, টমেটো কিন্তু শীতকালেও হয়। এছাড়া এখানে অন্যান্য সবজির নাম তোমরা লিখতে পারো। এবার এখানে ভেজিটেবল অফ উইন্টার, যেহেতু দুটো নাম চেয়েছে আমি দুটো নাম লিখে দিয়েছি দেখো, ক্যাবেজ, ক্যারোট, কলিফ্লাওয়ার তোমরা লিখতে পারো, ঠিক আছে। আমি দুটো করে দিয়েছি এখানে, ক্যাবেজ মানে বাঁধাকপি, দুই ক্যারোট মানে গাজর। নেক্সট আমরা দেখব অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3টি দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। দেখো সঠিক ওয়ার্ড বসিয়ে, সঠিক শব্দ বসিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানে তোমরা বইতে দেখতে পাচ্ছ বা বইতে দেখে নাও যে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানগুলো কিন্তু আমি পূরণ করে দিয়েছি। প্রথম দেখো একে আছে এ ম্যাঙ্গো ইজ, ম্যাঙ্গো কি আম, কি আম একটি কিন্তু ফল, তাই লিখেছি ফ্রুট, এ ম্যাঙ্গো ইজ ফ্রুট। দুয়ে অ্যান অ্যাপেল ইজ, দেখো আপেলও একটি ফল, তাই অ্যাপেল ইজ ফ্রুট। তিনে এ ব্যানানা ইজ ফ্রুট। চারে এ পটেটো ইজ ভেজিটেবল, আলু কিন্তু একটা সবজি, তাই লিখেছে এ পটেটো ইজ ভেজিটেবল। 5 এ ব্রিঞ্জাল ইজ ভেজিটেবল। 6 এ লেমন ইজ ফ্রুট, লেবু কিন্তু একটি ফল। তাহলে তোমরা 1 নাম্বার পৃষ্ঠা দেখে নিলে, তাহলে 1 নাম্বার পৃষ্ঠা হয়ে গেল। এবার আমরা দেখে নেব পৃষ্ঠা নাম্বার 2। পৃষ্ঠা নাম্বার 2 দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে, অ্যাক্টিভিটি 4, 2 নাম্বার পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4-এর এ আমরা প্রথমে দেখে নেব কি বলেছে। দেখো সার্কেল, সার্কেল এ ই আই ও ইউ, দেখো এ ই আই ও ইউ এইগুলোকে আমাদের সার্কেল করতে হবে। আমরা জানি এ ই আই ও ইউ এই কিন্তু 5টি, এই যে 5টি লেটার আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভাওয়েল, আর এই ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড বা শব্দ গঠিত হয় না। তাহলে এখানে দেখো দুটো সার্কেল অলরেডি দেওয়া আছে, এ আর এখানে ই। এবার এ থেকে জেড পর্যন্ত লেখা রয়েছে, এই লেখার ভিতর থেকে আমরা বাকি আরও 3টি ভাওয়েল খুঁজে বের করব। দুটো অলরেডি দেখো গোল করা রয়েছে, দেখো সার্কেল করা রয়েছে, সার্কেল মানে বৃত্ত, বৃত্ত করে রেখে দিতে বা গোল করে রেখে দিতে, আর ইতে দেখো সার্কেল করা আছে। তাহলে আমরা আরও সার্কেল করে দিলাম আই, এখানে ও আর ইউ, তাহলে 5টি সার্কেল হয়ে গেল। তাহলে দেখো আমরা খুঁজে বের করলাম এ ই আই ও ইউ। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 4-এর বি। অ্যাক্টিভিটি 4-এর বিতে কি বলেছে দেখে নেওয়া যাক। তাহলে অ্যাক্টিভিটি 4-এর বি দেখে নেব আমরা। রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স, 5টি আঙুলের নাম লিখতে হবে। অ্যান্ড সার্কেল এ ই আই ও ইউ ইন দেম, এবং সেই 5টি আঙুলের নাম লেখার পরে সেই নামগুলোর ভিতর থেকে এ ই আই ও ইউ খুঁজে বের করে তাদের সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে। অন ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য দেখানো রয়েছে, তাহলে একটা দেখানো রয়েছে 1 দাগে। আমরা জানি যে প্রথমেই দেখো রয়েছে THUMB, থাম্ব। থাম্ব মানে আমরা জানি বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বৃদ্ধাঙ্গুল বা বুড়ো আঙুল। 2 দেখো ইন্ডেক্স, ইন্ডেক্স, ইন্ডেক্স লিখেছি আমি। ইন্ডেক্স মানে হচ্ছে কি
দেখো তর্জনী, দেখো ইন্ডেক্স ফিঙ্গার মানে তর্জনী আঙুল, আমি শুধু এখানে আমরা দেখো ইন্ডেক্স লিখে রেখেছি মানে তর্জনী। আর 3 আছে মিডল ফিঙ্গার, শুধু মিডল লিখেছি মানে মধ্যমা। 4 লিখেছি রিং, দেখো রিং এখানে অনামিকা যে আঙুলটি আমরা বলি মানে কড়ি আঙুলের আগের আঙুল বা কনিষ্ঠ আঙুলের আগের আঙুলটিকে আমরা রিং বলি, তাই রিং লিখেছি, রিং ফিঙ্গার। এবং পাশে দেখো লিটিল, লিটিল মানে কনিষ্ঠ, লিটিল ফিঙ্গার। এবার নেক্সট আমরা যে বিষয়টি এখানে জানব, এখানে প্রত্যেকটি দেখো প্রথমে THUMB এই থাম্ব লেখায় ইউটাকে কি গোল করে দেওয়া রয়েছে, কারণ ওটি কিন্তু এই AEIOU এর একটি লেটার। তাই আমরা ওই যে ভাওয়েলগুলো আছে দেখো ওই ভাওয়েলগুলোকে কি বলেছে এখান থেকে খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে তাকে গোল চিহ্নিত করতে হবে বা সার্কেল করতে হবে। তাহলে ইন্ডেক্সে আমরা আইটাকে গোল করলাম আর ইটাকে গোল করলাম। এবার দেখো 3 মিডল কথাতে দেখো MI এই আইটাকে গোল করলাম এবং ইটাকে গোল করলাম, সার্কেল করে দিলাম। এবং 4 রিংয়ে আছে আই, এই আইটাকে আমরা গোল করলাম বা সার্কেল করলাম। এবং 5 দাগে লিটলের আইটাকে গোল চিহ্নিত করব এবং ইটাকে গোল চিহ্নিত করলাম। তাহলে আমাদের AEIOU একে সার্কেল করা হয়ে গেল। এইবার নেক্সট কি বলছে, নেক্সটে অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 C আমরা দেখে নেব। রাইট দ্য লেটার্স হুইচ আর নট সার্কেলড, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এখানে সেই সমস্ত লেটারগুলো লিখতে বলেছে, ওপরে যেটা করেছি আমরা 4 বিতে যেগুলো সার্কেল করা মানে বৃত্ত দেওয়া রয়েছে সেইগুলো বাদে লিখতে হবে। তাহলে ভালো করে এখানে দেখে নেওয়া যাক। দেখো এই থাম্বে এই ইউটা সার্কেল করা রয়েছে, ইউ বাদে লেখা আছে এখানে দেখো একে THMB, তাহলে ইউটি লেখা নেই। এইবার দেখো 2 আমরা জানি ইন্ডেক্সের আই এবং ই বাদ দিয়ে লিখতে হবে NDX, দেখো তাহলে এখানে NDX লিখলাম। এখানে 3 আছে দেখো মিডলে আই এবং ইতে গোল করা আছে, সার্কেল করা আছে, তাহলে বাকি থাকলো কি MDDL, তাহলে এখানে লিখলাম দেখো MDDL। তারপর দেখো 4 দাগে রিংয়ের আই বাদ দিলে RNG থাকে, এখানে লিখেছি দেখো RNG। পাশে উপরে দেখতে পাচ্ছি আমরা লিটিলের আই আর ই বাদ থাকলো LTTL, দেখো এখানে লিখেছি LTTL।